একটা ছেলে শেষ পর্যন্ত নিজের দেহ দিয়ে, নিজের সম্পূর্ণ দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে একটা সম্পর্ককে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ বৈবাহিক সম্পর্কে নিয়ে যাওয়ার চেষ্টা। ভালো একটা সোনা হারিয়ে ফেলবে, তুমি নিজেও বুঝতে পারবে না এবং হারানোর পরে কষ্ট পাবে। একটা ছেলে শেষ পর্যন্ত চেষ্টা করে তার রিলেশনশিপ টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু একবার যদি সে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, একবার যদি সে সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে জীবনে তাকে কেউ ফেরাতে পারবে না। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের দয়ায় এবং ভগবানের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। এবং তোমরা হয়তো ভাবছো যে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে না কেন, বা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছ না কেন, তোমরা অনেকেই ভাবছো হয়তো। তো আমি যেই কারণে ভিডিও দিচ্ছি না সেটা হচ্ছে আমার সামনে একটা পরীক্ষা আছে। তোমরা প্রথম ভিডিওতে, আমি যখন এই চ্যানেলে প্রথম ভিডিও দিয়েছিলাম, সেদিন আমি আলোচনা করেছিলাম যে আমি একজন এমএ পাশ করা ছাত্র এবং আমি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো তার সাথে সাথে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। বর্তমানকালে একটা খুব ট্রেন্ডিং বিষয় আছে, সেটা হচ্ছে লাভ প্রবলেম, অর্থাৎ ভালোবাসার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। তারপরে ব্রেকআপ হলে কীভাবে কী সলিউশন আছে, ব্রেকআপ হলে তারপরে তোমার যে পার্টনার আছে সেটা কিভাবে ঘুরে আসবে, বা তুমি কিভাবে নিজেকে মুভ অন করতে পারবে, এগুলো নিয়েই আমি আলোচনা করে থাকি। আশা করি তোমরা সকলেই অনেকেই জানো এবং অনেকেই জানো না, এবং চ্যানেলটা খুব ছোট, অনেকেই জানো না, বেশিরভাগই জানো না। চ্যানেলটা খুব ছোট, আমি চ্যানেলটা নতুন খুলেছি, খুব চ্যানেলটা ছোট, অনেকেই জানো না। তো যারা জানো না তারা জেনে নাও, এই চ্যানেলটা এই রিলেটেড ভিডিও আলোচনা করে থাকি আমি। তো আমি অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি না, কারণ একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি, যেই জিনিসটা বেশি পরিমাণে পাওয়া যায় ওই জিনিসটা ভ্যালুলেস হয়ে যায়। অর্থাৎ তুমি যদি প্রতিনিয়ত একটা জিনিস নিয়ে আলোচনা করতে থাকো তাহলে ওটা ভ্যালুলেস হয়ে যায়। তো আমি প্রতিদিনই তোমাদেরকে টিপস দিয়ে যাচ্ছি, যার কারণে অনেকেই শুনতে পছন্দ করছো না। তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে সপ্তাহে একটা, দুটো, তিনটে, বেশি হলে তিনটে ভিডিও দেবো, এর বেশি ভিডিও দেবো না। কারণ প্রতিদিন ভিডিও দিলে ভ্যালুলেস হয়ে যায়। আমি বুঝতে পারছি নিজে, আমি যে কথাটা বলেছি প্রত্যেকটা ভিডিওতে, সেটা আমি আমার ভিডিওর মাধ্যমেই, ভিডিওতেই আবার দেখতে পেরেছি যে আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি, যার কারণে ভিডিওগুলো ভ্যালুলেস হয়ে যাচ্ছে। কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এই ভালোবাসা, বর্তমানকালে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু এটা ভ্যালুলেস হয়ে যাচ্ছে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার কারণে। তো এখন ভিডিওর পরিমাণটা অল্প কমে যাবে, সপ্তাহে দুটো কি তিনটে, আর এমনও হতে পারে সপ্তাহে একটিও ভিডিও আসতে পারে, এমনও হতে পারে। রেগুলার ভিডিও আর দেবো না, এটাই হচ্ছে কথা। থাকবো তোমাদের সঙ্গে, থাকবো তোমাদের সঙ্গে সবসময়ই থাকবো, কিন্তু রেগুলার ভিডিও দিতে পারবো না। আর তোমাদের যে ডিমান্ড থাকবে, তোমাদের ডিমান্ডের ভিত্তিতেও আমি ভিডিও বানাবো। তোমাদের ডিমান্ড থাকলে সপ্তাহে 4টা ভিডিও, 5টা ভিডিও হতে পারে, তোমাদের যদি ডিমান্ড থাকে, তুমি যদি কোনো একটা বিষয়ে জানতে চাও। তো আজকে আর কথা না বাড়িয়ে যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে একটা ছেলে একটা ছেলে সরি একটা ছেলে সরি একটা ছেলে একটা রিলেশনশিপে কিভাবে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তুমি একটা রিলেশনশিপে আছো, থাকার পরে অনেকদিন থাকছো, তারপরে দেখতে পাচ্ছ তোমার পার্টনার অর্থাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ ছেলেটা কেন পরিবর্তন হচ্ছে, তুমি প্রশ্ন করছো নিজেকে, কিন্তু খুঁজে পাচ্ছ না সে কেন পরিবর্তন হচ্ছে, খুঁজে পাবেও না কোনোদিন। কারণ দোষটা সম্পূর্ণই তোমার। একটা ছেলে কেন পরিবর্তন হয় জানো? একটা ছেলে যদি তোমাকে খুব ভালোবাসার পরে দেখছো যে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে, হঠাৎ করে সে আর গায়ে লাগছে না তার, তুমি কি করছো তার অতটা গায়ে লাগছে না, তো বুঝে নেবে যে তোমার এখানে অনেক বড় খামতি আছে, অনেক কিছু খামতি আছে, যার জন্য ওই ছেলেটা পরিবর্তন হয়ে গেছে। একটা ছেলে শেষ পর্যন্ত নিজের দেহ দিয়ে, নিজের সম্পূর্ণ দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে একটা সম্পর্ককে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ বৈবাহিক সম্পর্কে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটা ছেলে। প্রত্যেকটা মুহূর্তে একটা ছেলে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে তার পার্টনার যেন সুখে থাকে, তার পার্টনার যেন কোনো রকম প্রবলেম ফেস না করে। সব সময় একটা ছেলে এই বিষয়টা চেয়ে থাকে। তার পার্টনারের কোনো রকম কষ্ট হলে সেই ছেলেটা সবথেকে বেশি কাঁদে, অর্থাৎ তোমার পার্টনার সবথেকে বেশি কাঁদে। তুমি কোনো একটা বিষয় চাইছো, সে দিতে পারছে না, তুমি কি কষ্ট পাচ্ছ, তোমার কি খারাপ লাগছে, তার থেকে বেশি খারাপ তার লাগছে, তার থেকে বেশি। আমি একজন ছেলে হয়ে আমি তোমাদেরকে এটা বলতে পারছি যে হ্যাঁ, একটা ছেলে এরকমই হয়। তুমি একটা কিছু চাইছো, সে হয়তো দিতে পারছে না, সেই মুহূর্তে সে হয়তো দিতে পারছে না,
তার মনটা যে কীরকম করে একটা ছেলেই সেটা বুঝতে পারে, সেটা আমিও বুঝতে পারি যে একটা ছেলে যদি কিছু দিতে না পারে তাহলে ছেলেটার কেমন লাগে। তো একটা ছেলে, এরকম একটা ছেলে কীভাবে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তার আর কোনো কিছুতে গায়ে লাগে না, কোনো কিছুই গায়ে লাগে না, কীভাবে পরিবর্তন হয় সেটা কি তুমি কোনোদিনও ভেবেছো যে তোমার পার্টনার কীভাবে পরিবর্তন হয়েছে? সেটা একমাত্র তোমার কারণেই পরিবর্তন হয়েছে, তোমার ইগনোরেন্সে পরিবর্তন হয়েছে। সে একটা জিনিস না করছে, তুমি সেটাই করছো, তাহলে সে কি আগের মতো থাকবে? কতদিন তোমাকে বোঝাবে বলো? তোমাকে কতদিন বোঝাবে? তুমি যার তার সামনে তাকে ছোট করছো, কতদিন সে তোমাকে বোঝাবে? তুমি যার তার সামনে তাকে অপমান করছো, কতদিন সে তোমাকে বোঝাবে যে আমাকে করিস না এরকম? তুমি যখন তখন তাকে ইগনোর করছো, যখন তোমার মনে হচ্ছে তুমি তাকে টেনে নিয়ে আসছো, যখন তোমার মন চাইছে না তুমি তাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছ। তো এই ভুলগুলো যে আছে, এই ভুলগুলো কোনো সময় করো না। একটা ছেলে পরিবর্তন হতে বাধ্য হবে যদি তুমি এরকম করে থাকো। এরকম যদি করে থাকো তো আজকেই বন্ধ করো, এখনই বন্ধ করো। কারণ ভালোবাসার মানুষ পাওয়া, পৃথিবীতে অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক ভালো ভালো মানুষ তুমি পেয়ে যাবে, কিন্তু সেই মানুষটা যে আছে, যেই মানুষটা তোমাকে বোঝে, সেই মানুষটাকে কোনো দিনও পাবে না যদি সে একবার হারিয়ে যায়। তো তুমি যদি এই ভুলগুলো করে থাকো এবং তোমার পার্টনারকে, অর্থাৎ তোমার যে বয়ফ্রেন্ড আছে, তোমার বয়ফ্রেন্ডকে তুমি ইগনোর করে থাকো, তুমি তার কথা শুনছো না, তো আজকে এই ভিডিওটা দেখার পরেই তুমি তাকে সরি বলো। সরি বলো আমি এখন থেকে তোর সব কথা শুনবো, তোমার সব কথা শুনবো, তুমি যা বলার তাই শুনবো, কিন্তু তুমি আমাকে তোমার যেটা খারাপ লাগে সেটা বলে দাও, সেটা এক্সপ্লেন করো, তার কাছে বলো যে এই জিনিসটা আমাকে বেশি না করবে না। সে বুঝতে পারবে, সে তোমাকে ভালোবাসে, তো সে তোমাকে বুঝতে পারবে, তোমার কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা ভালো লাগে না সে বুঝতে পারবে। আর তোমার ভালো কোনটাতে হবে কোনটাতে না হবে সেটা তোমার থেকে ভালো সে জানে। তুমি কি এটা জানো? তোমার যে পার্টনার আছে, তোমার যে বয়ফ্রেন্ড আছে, তোমার কোন জিনিসে ভালো হবে সেটা তোমার থেকে বেশি সে জানে, কোন জিনিসে তোমার খারাপ হবে কোন জিনিসে তোমার ভালো হবে। তুমি একটা কোনোখানে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কখন আসবে, এগুলো নানানবিধ প্রশ্ন তোমার সম্মুখীন হতে হচ্ছে। কি পরে যাচ্ছ, সেটা ড্রেসটা ছোট না বড়, অনেক প্রশ্ন। তোমার মনে হচ্ছে যে এটা টক্সিসিটি রিলেশনশিপ, কিন্তু এটা যে কতটা সেফটি তুমি জানো? এই যে প্রশ্নগুলো আছে, যে এই প্রশ্নগুলো কে করে থাকে? যে তোমার ভালো চায় সেই তো করবে। কারণ বর্তমানকালে সোসাইটি তো তুমি জানোই কীরকম, দিন নেই রাত নেই, যে কোনো সময় ধর্ষণ হচ্ছে, যে কোনো সময় ধর্ষণ হচ্ছে। কিসের জন্য হচ্ছে ধর্ষণগুলো? হ্যাঁ, আজকে যদি তুমি তার কথা অনুযায়ী চলো, একটা ছেলের কথা অনুযায়ী চলো, ছেলেটা তো জানে যে কিসের জন্য হচ্ছে এগুলো ধর্ষণ, ছেলেটা তো জানে, ছেলেটার জন্য তোমাকে সতর্ক করে দিচ্ছে। এখন যদি তারপরেও তুমি তার কথা না শোনো, তাহলে কি হবে বলো? কি হতে পারে? সে তো জানে কোনটাতে তোমার ভালো হবে, তোমার চাইতে ভালো সে জানে তোমার কোনটাতে ভালো হবে কোনটাতে ভালো হবে না। তাই তার কথা শোনো, তার কথা মন দিয়ে শোনো, তার কথা শুনতেই হবে তোমাকে, কারণ সে তোমার ভালো চায়, সে তোমার ভালো চায় এবং সে তোমাকে নিজের লাইফ পার্টনার বানাতে চায়। তো তার কথা শোনো, তাকে ইগনোর করো না, তার কথা অমান্য করো না। তাহলে কোন দিন যে কোন সময় যে একটা ভালো একটা সোনা হারিয়ে ফেলবে তুমি নিজেও বুঝতে পারবে না, এবং হারানোর পরে কষ্ট পাবে। একটা ছেলে শেষ পর্যন্ত চেষ্টা করে তার রিলেশনশিপ টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু একবার যদি সে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, একবার যদি সে সেখান থেকে বেরিয়ে যায়, তাহলে জীবনে তাকে কেউ ফেরাতে পারবে না, কেউ না। উপর থেকে যদি ভগবানও নেমে এসে তাকে বোঝায়, তাও তাকে ফিরিয়ে আনতে পারবে না সেখানে। তো এখনই সাবধান হও, এখনই সাবধান হও। যেই মানুষটা তোমাকে ভ্যালু দিচ্ছে, যেই মানুষটা তোমাকে বুঝতে পারছে, সেই মানুষটাকে গুরুত্ব দাও, সেই মানুষটাকে গুরুত্ব দাও। একদিন তুমি অনেক সুখে থাকবে। হতে পারে তার টাকা পয়সা নেই, হতে পারে তার বিশাল সম্পত্তি নেই, হতে পারে তার অনেক কিছুই নেই, কিন্তু তার কাছে ভালোবাসাটা আছে, তার কাছে মনটা আছে তোমাকে দেওয়ার মতো, তোমাকে সুখে রাখার মতো। তো আশা করি তোমার এই ভিডিওটা দেখে এক ফোঁটা হলেও ভালো লেগেছে এবং উপকৃত মনে হয়েছে। যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।
বললামই প্রথমেই, প্রতিদিন না হোক 2 দিন 3 দিন পর পর, 4 দিন পর পর একটা করে ভিডিও আমি দেব। এবং তোমাদের কোনো বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি সেই টপিকের উপরেও আমি রিপ্লাই দেবো, এবং সেই টপিকের উপর যদি ইনফরমেটিভ মনে হয় সেই টপিকটা, সেই টপিকের উপরেও আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে, নতুন এক আলোচনার সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে ততদিন, এবং আমার ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং আমাকে সাপোর্ট করবে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।